অভিশপ্ত মুখ। এক গভীর রাতে রিনি একা ছিল ঘরে। চারপাশ নিস্তব্ধ, শুধু জানলার বাইরে বাতাসে গাছের ডালগুলো দুলছিল। হঠাৎ জানালার কাঁচে নিজের ছায়া দেখতে পেল সে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারল ওটা তার প্রতিচ্ছবি নয়। মুখটা একই হলেও চোখে জ্বলছে রক্তলাল আগুন, আর ঠোঁট ফেটে বেরিয়ে আছে ধারালো দাঁত। প্রতিচ্ছবিটা অদ্ভুতভাবে হাসছিল, কিন্তু রিনি একটুও হাসছিল না। সে ভয় পেয়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে আটকে গেল। প্রতিচ্ছবির ঠোঁট নড়ে উঠল, অথচ কোনো শব্দ বের হল না। তারপর হঠাৎ এক অদৃশ্য ঠান্ডা হাত তার ঘাড়ে স্পর্শ করল। রিনি শ্বাস নিতে পারছিল না। তার শরীর জমে গেল, আর কাঁচের ভেতরের সেই অভিশপ্ত মুখ ধীরে ধীরে এগিয়ে এল। শেষবার তার কানে শোনা গেল এক বিকট ফিসফিসানি। এখন থেকে এই মুখই হবে তোমার। এরপর ঘর ফাঁকা হয়ে গেল। কিন্তু জানালার কাঁচে আজও সেই মুখ ঝুলে আছে, অপেক্ষা করছে পরের শিকারের জন্য।